আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, সবাই ছুটিয়ে প্রেম করছে। ভালোই লাগছে। ও আপনি তো ব্লগার। সরস্বতী পুজোর ফিলিংস কেমন? সেরা সেরা হেভি হেভি। মজা আছে জীবনে। তার সঙ্গে সুন্দর যে মধুবন সেজেছে, সেখানে সুন্দর সুন্দর পরীরাও আছে, এত সুন্দর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আবার তার সাথে আজকে 14ই ফেব্রুয়ারি, যেটা বাঙালির অরিজিনাল ভ্যালেন্টাইন্স ডে। তাই তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা এবং মিষ্টি ভালোবাসা। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা সবাই জানো বর্ধমানের সরস্বতী পুজো কতটা বিখ্যাত, আর কী জন্য বিখ্যাত সেটা হচ্ছে প্রত্যেকটা হোস্টেলে যেহেতু আলাদা আলাদা থিম পুজো করা হয়, তাই প্রতি বছরের ন্যায় এবছরও সেরকমই থিম পুজো করা হয়েছে। তো এখন আমরা তারাবাগের গার্লস হোস্টেলগুলিতে চলে যাব কী কী থিম পুজো করা হয়েছে দেখার জন্য। বয়েজ হোস্টেলগুলি তোমাদেরকে পরে শেয়ার করব। পুরো ব্লগটা কিন্তু দেখবে, সবার কিন্তু খুব ভালো লাগবে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এরপরে নিচে চলে যাব, নিচে গিয়ে তোমাদের আমি এক্সপ্লেন করে দেবো এইবারের সরোজিনী হোস্টেলের থিম কী হয়েছে। যেতে যেতে তোমাদের দেখিয়ে দিই আজকের লুকটা, মানে আমার আজকের সকালের লুকটা কী আছে। এই হলো শিল্পীর লুক, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো দেখে নিই এবারের থিম পুজোতে সরোজিনী কী রেখেছে। লেটস গো। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দোয়ার দেরি নাহি আর। এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। আমি সরোজিনী হোস্টেলের মেস কমিটি নম্রতা বরাট, আর আমাদের হোস্টেলে যে থিম হচ্ছে সেটা হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড ব্রাইট ফিউচার। তো আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে স্থিতিশীল উন্নয়ন এই নিয়ে আমরা থিম করেছি। সেখানে আমরা দেখিয়েছি যে শিল্প কলকারখানা উন্নয়ন এর সাথে সাথে প্রকৃতিকেও কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে, প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের চলতে হবে। কারণ আমরা কোনো কিছু আলাদা করে থাকতে পারবো না। সে প্লাস্টিক হোক, কলকারখানা হোক, ওগুলোকে আমরা ছাড়তেও পারবো না, অথচ প্রকৃতিকেও আমাদের ভোলা উচিত না। তো সেই দুটোকে আমরা এখানে থিমের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। যে রূপে লোলাট সখী সিঁদুরে সাজালো, সিঁদুরে এসো হে যুগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে। আমরা সরোজিনী হোস্টেল থিম দেখে নিলাম, খুবই সুন্দর হয়েছে। এরপরে দেখে নেব নিবেদিতা হোস্টেলের থিম কি করা হয়েছে। তো সরোজিনীর ঠিক পাশে ডান দিকেই রয়ে যাচ্ছে নিবেদিতা হোস্টেল। তো চলো আমরা এখন দেখে নিই নিবেদিতা হোস্টেলে কি থিম তৈরি করেছে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সে পথ হয়ে, ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর, এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে। পুজোর সম্পর্কে একটু ধারণা বলো এবং কি ফিল হচ্ছে সেটা বলছো। পুজোর
সম্পর্কে ধারণা হচ্ছে আমাদের থিম হয়েছে তৃতীয় প্রকৃতি, ঠিক আছে। এবার তৃতীয় প্রকৃতি হলো অর্ধনারীশ্বরের, যে ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয় সেটা অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী, এই দুই নিয়ে সৃষ্টি হয়। এবার আমরা ওই পুরুষ আর নারী দুটো যে এক দেহে মিলন হয়, সেটা আছে শিব দুর্গার মধ্যে, বিষ্ণুর মোহিনী রূপের মধ্যে। এবার ওগুলো তো একটা দেহের মধ্যে নারী সত্তা পুরুষ সত্তা সবই আছে, কিন্তু বাস্তবে দেখো আমাদের নারী পুরুষ সত্তা যেগুলো আছে বিহনলা তৃতীয় লিঙ্গের মানুষদের, ওদেরকে কিন্তু আমরা বাস্তবে সমাজে সবাই মেনে নিতে পারি না, কিন্তু আমরা এদিকে অর্ধনারীশ্বর হিসেবে শিব দুর্গাকে, বিষ্ণুর মোহিনী রূপকে পুজো করছি। তো সেইগুলো যাতে মানে আমরা সমাজে সবাই মেনে নিতে পারি, সেই হিসেবে আমাদের থিম। পরিচয়, আমি সুচরিতা মাইতি, নিবেদিতা হোস্টেলের মেস কমিটি। আমাদের একটা ছোট্ট বোনকে, তাকে জিজ্ঞেস করে নেবো তার কিরকম পুজো লাগছে আর সে এখনো পর্যন্ত কটা ঠাকুর দেখেছে। আমার খুবই ভালো লাগছে ঠাকুর দেখতে, যদিও আমি এখন একটাও দেখিনি, আমাদেরটাই দেখা হয়েছে। আর সরোজিনী গেছিলাম, হ্যাঁ সরোজিনী তো ভালো করেছে, খুবই ভালো লেগেছে। আর বাকিগুলো এখনো ঘোরা হয়নি, তো ঘুরবো। এরপরে আমরা চলে যাব মীরাবাই হোস্টেল। তো এখন দেখে নিলাম এই পাশে নিবেদিতা সাইডে রেখে, সরোজিনীকে সামনে রেখে পাশের হোস্টেল চলে যাব মীরাবাই। তো আসো আমার সাথে দেখে নেবে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো, সিঁদুরে সে রূপী। আমার নাম পৌলমী ব্যানার্জি, আমি মীরাবাই ছাত্রী নিবাসের একজন আবাসিকা। আমাদের থিমের নাম হলো মোরা পণ্য নই নারী, শিক্ষাই মোদের তরবারি। এই থিমের মাধ্যমে আমরা পণ প্রথার এগেনস্টে দেখানোর চেষ্টা করেছি, এবং যে পণ প্রথা যে কীভাবে একটা মেয়ের এবং সমাজের ক্ষতি করে সেইটা আমরা দেখানোর চেষ্টা করছি এই থিমের মাধ্যমে। খুব সুন্দর করে করেছি। এখন দেখে নিলাম আমরা মীরাবাইয়ের হোস্টেলের থিম। তো এখানে যে থিম তোলা হয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারলাম। তো এখন এবারে বাগানটা দেখে নেবো। বাগানের মধ্যেও কিন্তু ওরা থিমের কিছু কিছু জিনিস রেখেছে, যেমন পুজোর যে ফুল, যেগুলোকে বাগানটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে, আর তার সাথে পণপ্রথা নিয়ে যেটা তুলে ধরা হয়েছে সেটা বাগানের মধ্যেও কিন্তু সুন্দরভাবেই করা হয়েছে। তো এরপরে আমরা পরের হোস্টেল চলে যাব। তো তার আগে বাগানটা একটু দেখে নিলাম। সুন্দর এসো, সুন্দর এসো হে সমারোহে, এসো হে পরম তর সুন্দর, এসো হে। পেয়ে গেছি আমাদের সিনিয়র দাদাদের, তো জিজ্ঞেস করে নেবো দাদাদের কেমন লাগছে পুজো। অসাধারণ লাগছে, এটা আমার দ্বিতীয় বছর এখানে পুজো দেখা। তো সরস্বতী পুজো এখানকার থেকে ভালো আর কোথাও হয় না। অল দ্য বেস্ট। খুব ভালো, আমার এটা প্রথম বছর আর খুব ভালো লাগছে। সন্ধ্যাবেলা আরও ভালো লাগবে আশা করছি। ঠিক আছে, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রীতিলতা। তো প্রচণ্ড লাইন তোমরা দেখতে পাচ্ছ, দেখো। এখন এবারে লাইন ভেঙে আমরা দেখতে যাবো প্রীতিলতার কি থিম করেছে। সব হোস্টেলে কিন্তু সমান রকমভাবে বেশ কম্পিটিশন টাইপের থিম করেছে। তো এবারে দেখে নিব প্রীতিলতা হোস্টেলে কি থিম করেছে। তো চলো লাইনের সাথে চলে। সমারোহে এসো হে পরম তর সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরম তর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, করেছে দুয়া দেরি নাহি আর, এসো হে স্বয়ং বর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে। আমার নাম হচ্ছে সুকন্যা হর চ্যাটার্জি, আমাদের হোস্টেলের নাম হচ্ছে প্রীতিলতা ছাত্রী নিবাস। আজকে আমাদের সরস্বতী পুজো, সবাইকে জানাচ্ছি বাসন্তী পঞ্চমীর শুভেচ্ছা। আজকে আমাদের থিম হয়েছে গুজরাটি লিপন আর্ট। গুজরাটি লিপন আর্টকে আমরা রাজস্থানী থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছি, তাই আমাদের মা হয়ে উঠেছেন এখন আমাদের সাধারণ ঘরের মেয়ে।
আমরা এতক্ষণ দেখে নিলাম যে প্রীতিলতা আসলে থিম কি করেছে। তো এবারে চলে এসেছি ওই হোস্টেলেরই বাগানে। তো সব হোস্টেলে যেরকম বাগানের একটা থিম পুজোর মধ্যে মানে রাখা হয় পুজোর মধ্যে, তো সেম এই হোস্টেলেও সেই জিনিসটাই রাখা হয়েছে। তো এরপরে চলে যাবো আমরা পরবর্তী হোস্টেল। আমরা পেয়ে গেছি অনেকগুলো বন্ধুকে, তার মধ্যে আমাদের চকলেট বয়ও রয়েছে। তো তাদের সবার কথা শুনে নেবো, তাদের কেমন লাগছে। চকলেট বয় চলে যাচ্ছে, বলে দিয়ে যা কেমন লাগছে। কি কেমন লাগছে? পুজো কেমন লাগছে? পুজো তো আমার খুবই ভালোই লাগছে, আর কি বলতে হবে। তোর নিজের ইয়ে বল যে কিরকম মনে হচ্ছে, কোনো জায়গায় ভুল ত্রুটি হলো তো নিজে কোনো? আমি তো সব হোস্টেল এইমাত্র ঢুকলাম, সবে মাত্র 3টে হোস্টেল দেখা হলো, এখন অনেক হোস্টেল বাকি রয়েছে। তো সবাই কেমন করেছে সেটা তো এখন না দেখে বলা সম্ভব নয়, তবে যারা করেছে অনেক ইফোর্ট দিয়েছে এবং সবাই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করেছে, আর খুব ভালো লাগছে। এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। কি বলতে হবে বল, কেমন লাগছে আজকের দিনটা? সবটাই খুব সুন্দর। আজকের হচ্ছে একটা বিশেষ দিন, আমরা জানি যে ডে অফ ভ্যালেন্টাইন্স। আচ্ছা, তোর দিকে কি বলতে হবে? কলমে মালিক। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ, চারিদিকে খুব সুন্দর, সবটাই যেন প্রকৃতি মনোরম, তার সঙ্গে সুন্দর যে মধুবন সেজেছে, সেখানে সুন্দর পরিরাও আছে, এত সুন্দর পুজো মণ্ডপ, এত সুন্দর পরিশ্রম, সবটাই যেন অসাধারণ। থ্যাংক ইউ। এটুকুই অসাধারণ, সঙ্গে তুমিও অসাধারণ। আমরা এসে গেছি কলার্সের মানে গার্লস হোস্টেলে, যে কলার্সের হোস্টেল থাকে গার্গি, সেই হোস্টেলের সামনে। তো সামনে দেখা যাচ্ছে বাগানে এদের প্রথমেই খোলা বাগান আছে। এরপর আমরা ঢুকে যাব এই মণ্ডপের মধ্যে। তো দেখে নেবো এদের আজকে থিম কি করা হয়েছে। তো প্রত্যেকটা হোস্টেলের নাই কলার্সেরাও ঠিক সময় করে তারা এই জিনিসগুলো সাজিয়েছে। তো চলো দেখে নিই। মণ্ডপে প্রবেশ করার সাথে সাথে লক্ষ্য করলাম ওনারা কোনো থিমের ব্যবস্থা করেননি, কিন্তু তাছাড়াও ওনারা মা সরস্বতীর মুখমণ্ডলে এমন একটা মিষ্টত্বর ভাব রেখেছেন যে মনটা দেখলেই জুড়িয়ে যায়। সময়ের ব্যবধানে কাজের ফাঁকে ওনারা যে এই ছোট্ট করে আয়োজন করেছেন, এটাই তো অনেক। এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল হোস্টেল। তো এখানে দেখে নেব যে কি থিম করা হয়েছে। তো আমাদের এইটাই হচ্ছে গার্লস হোস্টেলের লাস্ট এবং ফাইনাল হোস্টেল, যাকে বলে একদম শেষ মুহূর্তেই আমরা চলে এসেছি ভিডিওর। তো দেখে নিই চলো কি থিম এরা রেখেছে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে আমি পেয়ে গেছি আমার একটা পুরোনো দিনের বান্ধবী, একই হোস্টেল ছিলাম, এখন চলে এসেছে। তোর আজকের দিনের সম্পর্কে আজকে ভালোই লাগছে। দুটো সরস্বতী পুজো একবারই, সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একবারই করেছি। দেখা হলো এখনো পর্যন্ত একটা তো যাওয়া হয়নি, যাওয়া হয়েছে হয়নি, কারণ এখানে দায়িত্ব থাকে এই বিকাল এই ডিউটি শেষে থাকবে। তো তোমাদের হোস্টেলে দেখতে যাই কি থিম করা হয়েছে, দেখে আসি। আমরা থিম কি করেছে সেন্ট্রাল হোস্টেলে সে নিয়ে, তো আমি পেয়ে গেছি আমাদের একটা পরিচিত বান্ধবী, ঠিক আছে। তো আমরা থিম সম্পর্কে তার কাছ থেকে একটু ভালোভাবে জেনে নেব। আমাদের থিমের নাম হচ্ছে রক্তাম্বরী শক্তিস্বরূপা। এখানে সরস্বতী দেবীর আরেকটি রূপকে তুলে ধরা হয়েছে, যেটার নাম হচ্ছে মাতঙ্গী দেবী। আমরা সাধারণত সরস্বতী দেবীকে জেনে থাকি, তিনি বিদ্যা বুদ্ধি দেবী, কিন্তু এখানে মাতঙ্গী দেবীকে তুলে ধরা হয়েছে। তিনি হচ্ছেন বিনাশকারিণী, অতএব অশুভ শক্তিকে বিনাশ করেন। মেয়েরা যেমন শান্ত মানে খুবই নম্র ভদ্র আচরণ করতে পারে, কিন্তু সময় এলে বা প্রয়োজনে তারা অশুভ শক্তিকে বিনাশ করে। এটাকে আমরা তুলে ধরার এই থিমটার মধ্যে করেছি। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে থিমটা, খুব সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরলেন থিমটা সম্পর্কে। এরপরে আমরা দেখে নেব, ঠিক আছে, যে কথার সাথে বাস্তবতার কত মিল আছে, সেরপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখে নিই। এটা আমি বুঝতে পারছি না, একটু বলতো যে কীভাবে মূর্তিটা কীভাবে। মাতঙ্গী দেবী হচ্ছেন মূলত চণ্ডালের দেবী, তারা মানে বনে পুজো করে থাকেন। এখানে মাতঙ্গী দেবীর যেমন সরস্বতী দেবীর বাহন যেমন আমরা হাঁসকে দেখি, এখানে টিয়া পাখিকে দেখানো হয়েছে। আর তিনি বিনাশ করার জন্য তিনি হাতে খড়গ ধরে নিয়েছেন, এবং একদিকে যেমন তিনি বিনাশও করছেন, অন্যদিকে তিনি বিনা বাজিয়ে পরিবেশটাকে শান্ত করার চেষ্টা করা হয়েছে। আর ঘট মূলত আমরা পুজোর কাজে চণ্ডালরা ব্যবহার করতো, তার জন্য দেওয়া হয়েছে। আর গামছাড়ও পুজোর কাজে ব্যবহার করা হয়, তার জন্য দেওয়া হয়েছে। আর এদিকে নরকঙ্কাল দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে চণ্ডালদের মূলত যেহেতু দেবী এটি, তার জন্য এখানে নরকরটির কঙ্কালটিকে দেখানো হয়েছে। আর এটি হচ্ছে মাতঙ্গী দেবীর চক্ষু জ্ঞানকে উন্মোচন করার জন্য এটি দেওয়া হয়েছে। থ্যাংক ইউ, থিমটাও খুব ভালো হয়েছে। বাগান আছে কি এবং বাইরে নাকি? ঠিক আছে, আমরা থিমটা আমাদের দেখা হয়ে গেছে, খুব সুন্দর থিমটা হয়েছে। এরপর আমরা দেখে নেবো বাগানটা কেমন হয়েছে। এবার বাগানে দিয়ে চলুন।
এরপর এই বাগানটাতে এসে আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। এত সুন্দর পরিবেশ, কি বলবো। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে, এবারে কিন্তু আমরা বসে সব আলা হয়ে গেছি, যাকে বলে ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা সব বসে রেস্ট নিচ্ছি। এই হলো ক্যামেরাম্যান, এই একটা বন্ধু, এই পাশে। তো চলো আড্ডা দিয়ে দিই, তারপর কথা বলবো। এরপর ফেরার পালা, হোস্টেলের দিকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে গানের আওয়াজে আমাদের ক্যামেরাম্যানের কি আনন্দ, সে কি নাচ, কি সবাই একটু হাততালি দেবেন নাকি? দিন দিন। সাথে পেয়ে গেছি আমার একটা বোন আর একটা বান্ধবীকে। তো শুনে নেবো ওদের কাছ থেকে ওদের আজকে দিনটা কেমন কাটছে। কি বলবো, কেমন কাটছে আজকে দিন? খুব ভালো, খুবই ভালো। এত সুন্দর যে বর্ধমানের ঐতিহ্য প্রত্যেকটা হোস্টেলে যেভাবে ধরে রেখেছে, আর আমরা যে তার একটা মানে অংশ ভাগিদারি, সেটা ভেবে খুব ভালো লাগে। খুব আনন্দের সাথে এই দিনগুলো আমাদের কাটে। বর্ধমান ইউনিভার্সিটির নাম বলে জানতেই পারতাম না যে সরস্বতী পুজো এত সুন্দর করে কাটানো যায়। তো এবার আমার গেস্ট হিসেবে এসেছিস, তো তোর কেমন লাগছে? আগের বছরের তুলনায় এবছরে কিরকম লাগছে, কিরকম মনে হচ্ছে সেটা বল। কিন্তু সমান আগের বছরে অনেক ভালো লেগেছে, এবছরে অনেক ভালো লাগছে। তো আমরা এখন একদম শেষ মুহূর্তে চলে এসেছি। তারাবাগের 6টা হোস্টেল, এক সরোজিনী, প্রীতিলতা, নিবেদিতা, মীরাবাই, গার্গী এবং চকচিবন। তো সবকটা হোস্টেল আমরা কমপ্লিট করে নিয়েছি। তো লাইটের কায়দা রয়েছে, সেটা আমরা সন্ধ্যাবেলা অবশ্যই দেখবো কি লাইটের কায়দা করা হয়েছে। তো আপাতত এখন আমি চলে যাবো হোস্টেলে, সেখানে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেবো। আর আমাদের একটা শিফটের ডিউটি আছে, সেই ডিউটিটা করবো। করার পরে আবার মোটামুটি 6টা, 6:30 বা 7টা করে বেরোবো ড্রেস চেঞ্জ করে। তো তখন তোমাদের আমি নিয়ে যাবো বয়েজ হোস্টেল। তো বয়েজ হোস্টেলের কী থিম হচ্ছে সেটা রাতের মধ্যেই আমি দেখাবো তোমাদেরকে। আর তার সাথে সাথে মেয়েদের হোস্টেলে যে লাইটের কায়দা আছে বা লাইটের যে কারুকার্য করা হয়েছে সেটাও দেখাবো। তো আপাতত ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি আজকের মতো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার।